2025 সালে এসেও আপনি একটা ডিএসএলআর কিনতে চাচ্ছেন? আপনি আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান যে আপনি এখনো 2025 সালে এসেও একটা ডিএসএলআর দিয়ে শুরু করতে চাচ্ছেন কিনা। আমরা যখন স্টার্ট করছিলাম সেই 2011-12 সালের দিকে, তখন ডিএসএলআরই ছিল ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ ক্যামেরা। ডিএসএলআর কিনাটা সবারই ওই সময় একটা স্বপ্ন ছিল, কিন্তু যখন মিররলেস ক্যামেরা চলে আসলো, আস্তে আস্তে যখন ডিএসএলআর এর ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেল, কোম্পানিজ লাইক নিকন, ক্যানন, ওরা ডিএসএলআর আপগ্রেড করা বা আরো ভালো ভালো ডিএসএলআর বাজারে লঞ্চ করা অফ করে দিছে। এই সময় যে পুরানো আমলের যে ডিএসএলআর গুলো আছে, ধরেন নিকনের D750, ক্যাননের 6D, 5D Mark III, এই মডেলগুলা বাজারে খুব প্রচলিত হয়ে গেছে, কারণ এগুলো এখন খুব কম দামে অ্যাভেলেবেল, সেটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক বেশি থাকে। কিন্তু আমি 2025 সালে এসে ডিএসএলআর কিনা একদমই যুক্তিযুক্ত মনে করি না, দুইটা রিজনে। ফার্স্ট অফ অল, ডিএসএলআর এর যেহেতু ম্যানুফ্যাকচার বন্ধ, নতুন করে কোনো কোম্পানি প্রোডাকশন নাই, এন্ড যে ওল্ড জেনারেশনের আগের ডিএসএলআর এর 6D গুলো আছে, সেই ডিএসএলআর গুলার কোনোটার 6D পার্টস 5D Mark III তে, Mark III এর পার্টস 5D Mark IV এ, এইভাবে পার্টস এক্সচেঞ্জ হয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ঢুকে পড়ছে। তো আমার মনে হয় না যে এগুলা কিনে না আপনি টেকসই ভালো রেজাল্টস পাবেন, সেকেন্ডলি এগুলো তো পরে আপনি সেল করতে পারবেন না, কারণ আপনি এমন কন্ডিশনে কিনতেছেন যেটা অলরেডি রিফারবিশড। সেই কন্ডিশন থেকে আপনি যখন ইউজ করবেন, ইউজ করে যদি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, তারপরে যখন সেল করতে যাবেন সেটার তো কোনো ভ্যালু পাবেনই না। স্পেশালি ওয়েডিং লাইনে এখন ডিএসএলআর আর ইউজ হচ্ছে না। ডিএসএলআর কিনলে বুঝে শুনে নিজ দায়িত্বে কিনুন।